আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষের কোনো চাওয়া নেই, যে মানুষের কোনো চাহিদা নেই, যে মানুষটি কখনোই কোনো কিছু চায় না। এরকম কোনো মানুষ আমরা কখনোই খুঁজে পাবো না। পৃথিবীতে সমস্ত মানুষেরই হাজত আছে, প্রয়োজন আছে, চাহিদা আছে। তো আমরা অনেকেই চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক, কারণ যখনই কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তখন আমরা নিশ্চিতভাবে জানি যে সেটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা যা চাই আল্লাহ তাআলার কাছ থেকে চাই, এবং যাই কিছু চাই না কেন আমরা সবসময় এটা মনে মনে আশা করি যে যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই, অর্থাৎ আমার দোয়া খুব দ্রুত কবুল হয়ে যাক। প্রিয় দর্শক, এই জন্য কিন্তু আমরা নানাবিধ ভুল পন্থা অবলম্বন করি, উদ্দেশ্য দ্রুত পেয়ে যাওয়া। অনেকেই অনেক সময় দেখা যায় যাতে মনের আশা পূর্ণ হয় এজন্য কিন্তু মাজারে গিয়ে সিন্নি দেয়, সালাত আদায় করে, এবং সেই মাজারের ভণ্ড মাজার পূজারীদেরকে টাকা পয়সা দান করে, যাতে করে তার উসিলায় সে সেই জিনিসটা হাসিল করতে পারে, সে পেয়ে যায় যা সে মনে মনে বাসনা করছে। তার মনের আশা যেন পূরণ হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা নিতান্তই ভুল একটি কাজ, এটা একটি শিরকি কাজ। এবং অনেকেই আছে যারা বলে যে তারা কিন্তু নিজে কোনো দোয়া করে না, এবং নিজেদের আত্মবিশ্বাস এতই দুর্বল যে নিজেরা সরাসরি আল্লাহ তাআলার কাছে চায় না। তারা বিভিন্ন ধরনের হুজুরের কাছে যায় এবং হুজুরকে কিছু হাদিয়া দিয়ে হুজুরকে বলে, হুজুর আমার জন্য দোয়া করে দিবেন, আমি যেন এই জিনিসটা পাই। আবার এই সুযোগ নিয়ে অনেক ভণ্ড হুজুররা টাকার রেট বসিয়ে দেয়। এই জিনিস পাওয়ার জন্য এত হাদিয়া লাগবে, ওই জিনিস পাওয়ার জন্য এত হাদিয়া লাগবে, পানি পড়ার এই দাম। এটাও আসলে ভুল, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে দিতে পারেন। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নেই যে আপনাকে কোনো কিছু দিতে পারে, আপনার কোনো সহযোগিতা করতে পারে। এই জন্য আমরা যদি কোনো কিছু চাই তাহলে তা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে আমাদের যাবতীয় সমস্যাগুলো পেশ করব। আর পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নামটি হলো আল্লাহ তাআলার জাতি নাম। এই নামটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটি ইউনিক নাম, যে নামটিকে পৃথিবীর কোনো ভাষার কোনো গ্রামারে ফেলে বিকৃত করা সম্ভব নয়। আর সেই মহান নামটি হলো আল্লাহ। আমরা আল্লাহ বললে এক নামে রব্বুল আলামিনকে আমরা চিনে থাকি, সবাই আল্লাহকে ডাকি এই নামে। তাছাড়াও আল্লাহ তাআলার অনেক সিফাতি নাম রয়েছে। তো আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, ধরুন আগামীকাল আপনার কোনো এক কাজ যেন সম্পাদন হয়, অথবা কোনো একটা জিনিস যেন আপনি হাসিল করতে পারেন, তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটি নামকে আল্লাহ রব্বুল আলামিনের জাতি নামের সাথে সংযুক্ত করে আপনি আমলটি করে ইনশাআল্লাহ আপনি সেটা হাসিল করতে পারবেন। ধরুন আগামীকালকে আমার একটা কাজ যেন হয়, অথবা কোনো একটা মনের আশা পূরণ হয়, আজকে রাতে এই আমলটি করতে হবে। সেটা হলো এশার নামাজের পর আপনি যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার আগে যদি রাতটা গভীর হয় তাহলে বেশি ভালো হবে। তো সমস্যা নেই, একেবারে গভীর রাত না হলেও সমস্যা নেই, আপনি ঘুমানোর পূর্বেও পড়তে পারেন, তবে গভীর রাতে পড়তে পারলে সবচেয়ে ভালো, বিশেষ করে তাহাজ্জুদ পড়ে। তো আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার দুইটি নামের জিকির করবেন, 101 বার করে সেই জিকিরটি করতে হবে। তার বেশিও করতে পারেন, তবে কমপক্ষে 101 বার পড়বেন ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ। এই সিফাতি নামের সাথে আল্লাহ পাকের একটি বিশেষ জাতি নাম সংযুক্ত করবেন, সেই নামটি হচ্ছে সামাদুন, অর্থাৎ অমুখাপেক্ষিতা। সুবহানাল্লাহ। সামাদুন আল্লাহ তাআলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণবাচক নাম। এই সামাদুন নামটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনে যে একমাত্র সূরা নাজিল করেছেন, সূরাতুল ইখলাস, সেই সূরাতে এই সামাদুন শব্দটা প্রথমেই ব্যবহার করেছেন। সামাদুন শব্দের অনেক শক্তি। রব্বুল আলামিনের কাছে কোনো কিছু হাসিল করার জন্য এই নামটি সবচেয়ে বড় হাতিয়ার তার বান্দার জন্য। তো সামাদুন শব্দের অর্থ হলো অমুখাপেক্ষিতা। রব্বুল আলামিনের একচ্ছত্র আধিপত্য বোঝাতেই কিন্তু অমুখাপেক্ষী এই গুণটি প্রকাশ করেছেন আল্লাহ। তো আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি হলেন অমুখাপেক্ষী, আর পৃথিবীর সমস্ত কিছু তার মুখাপেক্ষী। তো সামাদুন নামটি আল্লাহ নামের সঙ্গে মিলিত করে একসঙ্গে পড়বেন, অর্থাৎ আল্লাহুস সামাদ। আপনি সূরা ইখলাসের এই পুরো আয়াতটি পড়ে দিন, কারণ এই আয়াতটি রব্বুল আলামিনের সিফাতি নাম এবং জাতি নামকে অত্যন্ত সুন্দরভাবে একত্রিত করেছে। আল্লাহুস সামাদ,
আল্লাহুস সামাদ, এভাবে 101 বার পাঠ করবেন, তার চেয়েও বেশি পাঠ করতে পারেন। আল্লাহুস সামাদ। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1481। প্রিয় দর্শক, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের ইচ্ছার কথা বলবেন, রব্বুল আলামিনের কাছে সব কিছু খুলে বলেন। মনে রাখবেন, তিনি আপনার সবচেয়ে কাছে, তিনি আপনার ডাক শুনেন। যাই কিছু পেয়েছেন তিনি দেওয়াতেই পেয়েছেন, যা কিছু পাবেন তিনি দিলে পাবেন। সুতরাং সকল কিছু তার কাছেই বলুন। আপনার সেই আশার কথা বলবেন, সেই কাজের কথা বলবেন যে কাজটি আগামীকালকে রয়েছে, যে চাওয়াটি আগামীকালকে আপনি চান যেন আপনার হাসিল হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার সেই কাজ সফলতার সাথে সম্পন্ন করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যে কোনো সংকটে আপনারা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যাতে করে তারা ভুল কাজকর্ম না করে, ভুল করে শিরক না করে, ভণ্ড হুজুরের শরণাপন্ন না হয় এবং নিজের ঈমানকে বিকৃত করে যেন মাজারের কাছে না যায়। রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি পথের উপরে রাখুক। বর্তমান যে সংকটময় পরিস্থিতি যাচ্ছে, এই সংকটময় অবস্থায় শুধু রব্বুল আলামিনের কাছে চাইবেন এবং এই আমলের মাধ্যমে আপনারা শক্তি সঞ্চয় করবেন। আল্লাহ অমুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী। নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাহায্য করবেন।